নমস্কার বন্ধুরা, সীমাস ঘরোয়া রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন নাগেট খুব সুস্বাদু একটি চিকেন আইটেম। বাচ্চা থেকে বড় সকলের কাছে এই রেসিপিটি অত্যন্ত প্রিয়। কেএফসিতে আমরা প্রায়শই চিকেন নাগেটস খেয়ে থাকি। এই রেসিপিটি বাড়িতে আপনারা কিভাবে চটজলদি সহজ পদ্ধতিতে তৈরি করবেন তার রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই। চিকেন নাগেট বানানোর জন্য আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। এবারে ব্রেডগুলো 4-5টা একটু কেটে নেব। এবারে এই ব্রেডগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। দেখুন ব্রেডগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এই ব্রেডের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট পিস। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো ডার্ক সয়া সস। এবারে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন একটা সফট পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি মেখে নেব। হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে আমি এগুলোকে একটু ভালো করে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এইভাবে করে করে চেপে চেপে একটা শেপ করে নেব। একটা ছুরির সাহায্যে সাইডটা ভালো করে শেপ করে নেব। এবারে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এবারে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নেব। একটা আমি ডিম নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব। এবারে আমি এগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে দিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে এবারে বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। নাগেটগুলো তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ফ্রাই করে দেব। এবারে আমি নাগেটগুলোকে একটা একটা করে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন নাগেটগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। হয়ে গেল আজকের রেসিপি চিকেন নাগেট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ঘরোয়া রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।